এটা একটু গোষ্ঠ গোপাল দাস এই গানটাকে সারা বিশ্বে প্রচার করে দিলেন। একটু কথাটা মানুষকে মানব করে দিলেন। আর হবে না, পাবে না, এটাকে হবে না। তা ভাও পাগলার কাছে উনি একটু শাসিত হয়েছিলেন, তুই শালা আমার গান গাইবি। তাই আমি আজকে রাজাকে বলছি, এই পাগলের গানটা একটু ঠিক করে দিও, একটু এদিক ওদিক হয়ে গেলে। আবার পাগল বলতেন, বাবা গানই আমার শ্রেষ্ঠ সাধনা, অর্থাৎ গানই আমার দেবী মূর্তি, গানই আমার স্ফূর্তি। মায়ের হাত পা ভাঙলে যেমন আমার একটু কষ্ট হয়, সেই জন্য গানে যদি একটু এদিক ওদিক হয় তাহলে আমার একটু কষ্ট হয়। সুর যদি না জানো তুমি অন্য সুরে গাও, কিন্তু কথাগুলো ঠিক ঠিক দেখো। মানুষ আর মানব দুটো কথা বলতে কিন্তু তফাৎ আছে। মানুষ যার আছে সে হচ্ছে মানুষ, আর মানবের মধ্যে সেটা নেই। সেই জন্য পাগল ভেবে চিন্তেই মানুষ কথা ভেবেছে। আর কেউ যদি মানব বলে সেটা তাহলে কথা ভুল হলো না, যেটা বলতে চেয়েছেন ঠিক আধটা তো হলো না গাওয়া। তাই আমি এই কথাটা একটু সংশোধন করে নিলাম, কারণ এটা বিশ্বের মানুষের কাছে যাবে, ভুল জিনিসটা যায় সেটা তো আমি চাইবো না। তা আমি সংশোধন সবাইকে উদ্যোগ করে দিলাম, নিজেকেও করে নিলাম, আপনাদের সবাইকে করে দিলাম। জয় বাবা। এরপরে মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কয়ে চোখ মেলে চেয়ে দেখো না। মানুষই দেবতা হয়, হয় অবতার। তুমি দেখতে পাচ্ছ না? অর্থাৎ ভয় পেও না। এই যে মনুষ্য জন্ম পেয়েছো, বারবার আসবে না। আজকে মনুষ্য জন্ম পেয়েছে, তোমার প্রারব্ধ বলে তুমি পরবর্তী জন্মে মানুষই হবে। এই তোমার গ্যারেন্টি লেটার নিয়ে তুমি আসনি, আর এটা নিয়ে যাবে না। তুমি ইতর জন্মে জন্মতে পারে, অন্য পশু জনিতেও যেতে পারো। মানুষের ঘরেও তুমি জন্মায়, তুমি একটা ইতর মানুষের ঘরে, একটা নিম্ন শ্রেণীর মানুষের জগতে সেখানে যাবে। যার জন্য প্রারব্ধটা ভালো করো, বারবার আর আসা হবে না এমন মানুষ জন্ম। এই মানুষ জন্মটাকে ঠিক রাখার জন্য আমাকে সেই জন্য সাবধানে চলো মোর হও হুঁশিয়ার, বেলা তো ডুবিয়া যায় আসে অন্ধকার। মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কয়ে চোখ মেলে চেয়ে দেখো না। এই দেখো রামকৃষ্ণ বিবেকানন্দ মানি মা বলে ডাকবো। আমি যদি কৃষ্ণকে বাড়ি, আমি রাধারানীকে ডাকবো, কৃষ্ণকে ডাকবো। আমি বলতে কি ভগবান, ওরা তো রক্ত মাংসের মানুষ ছিল, ওরা তো তোমাকে পেয়েছে, আমিও তো রক্ত মাংসের মানুষ, আমি তো ভুল করতে পারি। আমি তো তোমার সন্তান, তুমি আমাকে কেন সংশোধন করতে দেবে না? তুমি আমাকে কৃপা করে, তুমি আমাকে দাঁড়িয়ে এসেছি, কিন্তু তোমার অন্তরে থেকে আলোকিত করে তিনি প্রকাশ হবেন, কিন্তু তাকে দর্শন করা। তাহলে আমরা কোথায় এলাম? অলঙ্কার, নম্রতা, ধৈর্য, সহ্য, ন্যায়, এবার সরলতা। ঠাকুর বাবা কথা বলতে, বাবা কোন লতা সুন্দর? এই যে লতা পাতা দেখি না, কোন লতা সবচেয়ে সুন্দর? সরলতা, সরলতা, অকপট, সোজা। সোজা সোজা মানে কি? সোজা তার চরণে সাষ্টাঙ্গে সোজা। এই যে সোজা কাঠ, সোজা কাঠে হারমোনিয়াম হয়েছে, সোজা কাঠে চেয়ার টেবিল তৈরি হয়। আর বাঁকা কাঠ যদি তোমাকে দেওয়া যায়, তাতে কিছু ফার্নিচার তৈরি হবে? হবে না। কি হবে? বাঁকা কাঠে শ্মশানে অহংকার করাতে লাগে। মানুষের যে অহংকার, এটা আমার সেটা আমার, যখন দেহটা পড়ে যে অহংকার করে তুমি বাঁকা কাঠ লাগে। ওই দেখো শ্মশানে কিংবা নিশি দিনে পুড়িতেছে মানবের যত অহংকার। কালী বলো, কালী বলো মনটি আমার। আবার কখনো কখনো কেউ হরি বলো, হরি বলো মনটি আমার বলো। এই কদিন মানে আমার জন্মদিন, সেখানে পূর্ণদাস বাউল আসবে, এবং পূর্ণদাস বাউল আবার তার কাছে পারমিশন নিয়েছিলেন বাবা পাগলার কাছে, তুমি বলো আমি হরি বলো, হরি বলো মনটি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা গাছ তোকে মন করছে কি কালী চেয়ে কৃষ্ণ, কৃষ্ণ কালী শিবরাম, ভিন্ন কবু নয় এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আঁকি হারা। হোক না কালী বলো, কালী বলো। হ্যাঁ, এই কালীর কথা বলছে। একজন দক্ষিণেশ্বর মন্দিরে আমি গুরুদেব ভবাপাটাকে নিয়ে গেছি। ওটা আজকে 50 বছর আগেকার কথা। দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেখানে
তিনি আমার কোলে বসেছেন, তিনি আমার চেয়ারে ফেয়ারে বসতেন না, তিনি ভক্তের কোলে বসতেন। আমার কোলের ওপর ঠেস দিয়ে বসে আছেন, আমি এই জায়গায় বসে আছি। তা এখন প্রশ্ন করে বসল, বলবে কোন কালী ভালো, দক্ষিণা কালী, বামা কালী, শ্মশান কালী, কোন কালী ভালো? সারা লিখতে জানলে সব কালী ভালো, লিখতে জানলে সব কালী ভালো। তাকে যদি ডাকা যায়, ঠিক মতন ডাকতে পারো, তাহলে সব কালী সারা দেবে। ডাকাওয়ালা হও, টাকাওয়ালাও পারবে না তোমার সঙ্গে। তুমি যদি ঠিক ঠিক ডাকতে পারো, বিনয় দিয়ে অন্তর দিয়ে ডাকে, অন্তর দিয়ে ডাকতে হও। অভিনয় করতে করতে একদিন সত্যি অভিনয়টা আসলে বেরিয়ে আসে। অভিনয় করতে করতে ভালো করতে করতে তুমি কাজও ডাকবে, কাজও পারো। আমি তাই কালীবল কালীবল গানটা রাখবো। এখন আমি কোনো লাইনে যাচ্ছি না, যা মুখে আসছে তাই, যে লাইনে চালাচ্ছি আমি চলে যাচ্ছি। তোমরা আমার মধ্যে দিয়ে সেই ভগবান বলাচ্ছেন, আর তোমাদের মধ্যে কালী বলো কালী বলো বলো কালী বলো কালী বলো কালী বলো কালী বলো হাসি মাথা বদনে চলো চলো হাসি মাথা বদনে চলো চলো আনন্দ কাননে প্রচয়নি কালী বলো কালী বলো মন প্রিয়া কালী বলো কালী বলো মন প্রিয়া কেউ তো কারো নয়, এ কথা কি সত্য? বুঝিও বোঝো না তুমি যে রহিত। কেউ তো কারো নয়, এ কথা কি সত্য? বুঝিও বোঝো না তুমি যে রহিত। ওই দেখো শ্মশানে কি বানিয়েছি, ওই দেখো শ্মশানে কি বানিয়েছি, ঘুরিতেছে মনে যতই অহংকার। মানুষ হয় না, মানুষের অহংকার করে। কালী বলো কালী বলো মন প্রিয়া কতদিন রবে তুমি এই ধরা ধারে, মরণ তোমার যদি পচুকারি গানে। কতদিন রবে তুমি এই ধরা ধারে, মরণ তোমার যদি পচুকারি গানে। ভগবান কহে প্রাণ থাকিতে কালী বলো কালী বলো মন প্রিয়া কালী বলো কালী বলো মন প্রিয়া হাসি মাথা বদনে চলো চলো নয়নে
কথা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে ঘোর অনিবার। আনন্দ কাননে ছল ছল নয়নে ঘোর অনিবার। খালি হলো কালি হলো বলতে কেউ যদি বলিতে মানে হলি হলো বলতে এই যে অলঙ্কারগুলো হলো এই পরের অলঙ্কার কি সব সব অর্থাৎ